হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন ঘড়িতে বাজে সকাল প্রায় 8:30 মতন। তো সকাল সকাল ঘুম থেকে উঠে একটু বারান্দায় এসে দাঁড়িয়েছিলাম। আর অন্য দিনের তুলনায় আজকে দেখলাম ওয়েদারটা একটু মেঘলা মেঘলাই হয়ে রয়েছে। সকালবেলার দিকটা রোদটা একদমই ছিল না, তো জানি না বেলার দিকে রোদ উঠবে কিনা। আর এই গাছটাতে না দেখো জোড়া দুটো ফুল হয়েছে, এত সুন্দর লাগছে দেখতে। আর এই ডালগুলো এত সরু সরু, কিন্তু এই গাছগুলোতে কিন্তু রোজই একটা করে ফুল হচ্ছে। আর অন্য আর একটা গাছ না, সেটা একদম শুকিয়ে গেছে, ওটাতে আর ফুল দেখছি হচ্ছে না। তো এখন সমস্ত ঘরের কাজবাজগুলো করে নেবার, আজকে যেহেতু বৃহস্পতিবার পুজো দিতে হবে তাড়াতাড়ি, তো সেই কারণে তাড়াতাড়ি করেই চেষ্টা করছি। তবে আজকে না অন্য দিনের তুলনায় কাজ করতেও আমার একটু দেরি হয়ে গেল, কারণ বর্মশাই আজকে একটু দেরি করে বেরিয়েছে জন্য সমস্ত কিছু করতে একটু দেরি হয়ে গেল। তো এখন ঘরটা ঝাড় দিয়ে মুছে নেব, তারপরে ঠাকুরকে চান টান করে পুজোটা দিয়ে নিয়েছি। আর বৃহস্পতিবারের পুজো দিতে একটু না সময় লাগে। আর কালকে রাত্রেবেলায় যেহেতু ফুলটা দিয়ে চলে গেছিলো, তাই সে কারণে খুব একটা দেরি হয়নি। অন্যদিন দেরি করে ফুল দিয়ে গেলে তখন আরও বেশি দেরি হয়ে যায়। আর তারপর তাছাড়াও আজকে একটুখানি বেরোবো, তো এখানে দেখো আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, অনেকটাই টাইম লেগে গেছে। তারপরে আমি এখন টিফিনটা করে নেব। ব্রেকফাস্টে খেয়েছিলাম রুটি, আর তার সাথে এখানে ছিল সয়াবিন আলুর তরকারি। তো এখানে ব্রেকফাস্ট করার পরে আমি রেডি হয়ে গেছি, যাবো হচ্ছে ননদের বাড়ি। কারণ তোমাদের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে আমার ননদের ছেলে কিছুদিনের জন্য আমাদের বাড়িতে ছিল, কারণ দিদি ছিল হসপিটালে, একটু শরীর খারাপের জন্য হসপিটালে ভর্তি করতে হয়েছিল। তো সেই কারণেই ননদের ছেলে এখানে ছিল। তো দিদি কালকে রাত্রেবেলা বাড়ি ফিরেছে, তো সেই কারণে আমি যাচ্ছি আজকে দেখা করতে। আর মা অনেকটা আগেই চলে গেছে, আর আমি সমস্ত কাজ বাজগুলো সেরে রেখে গুছিয়ে তারপরেই যাব। তারপরে অনেকটা ওখানে সময় কাটানোর পরে এখন চলে এসেছি বাড়ি। আর দুপুরবেলা না আজকে ডালের বড়া করব, তো সে কারণে এখানে ডালটা আগে থেকেই পেস্ট করা ছিল। তার সাথে কাঁচা লঙ্কা পেঁয়াজ সমস্ত কিছু দিয়ে ডালের বড়াগুলো গরম গরম ভেজে নিয়েছি। দুপুরবেলা লাঞ্চ নিয়ে চলে এসেছি। লাঞ্চে ছিল ভাত ডাল, এখানে ছিল ডিম আলুর ঝোল, এখানে ছিল সমস্ত সবজি ভাজা, আর তার সাথে ডালের বড়া। তো প্রত্যেক দিনের মতন তারক মেহতা দেখতে দেখতে আমি দুপুরবেলার লাঞ্চটা সেরে নিলাম, কারণ এটা না ওই এপিসোডগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে, তো সে কারণেই এটাই দেখি। তো তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে আমি একটু রেডি হচ্ছিলাম ভিডিও শ্যুট করার জন্য। আর এই শাড়িটা দেখছি, এটা হচ্ছে আমার শাশুড়ি মার শাড়ি। মা না আমাকে সবসময়ের জন্যই বলে যে শাড়িগুলো বার করে পরতে, তবে আমি তো সবসময়ের জন্য সেরকম শাড়ি পরি না, তো সে কারণে পরাও হয় না। তো এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে দেখতে তোমরা সবাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো তারপরে ভিডিও শ্যুট করার পরে একটুখানি রেস্ট নিয়ে নিয়েছিলাম। আর এখন তো অনেকটাই সন্ধ্যে হয়ে গেছে, বর্মশাই চলে এসেছে। তো আসার পরে আমিও চলে এসেছি রান্নাঘরে, একটুখানি চা করবো বর্মশাই আমার জন্য। আর মা এখনও দিদির বাড়িতেই ছিল, আসেনি। মার আসতে একটু দেরি হবে, কারণ দিদির যেহেতু শরীরটা একটু খারাপ, একটু উইকনেস রয়েছে, তো সে কারণে মা রয়েছে দিদির কাছে। তো আমি এখন চাটা করে নেব। চা খাওয়ার পরে তারপরে বাদবাকি যা কাজ আছে সেগুলো সমস্ত কিছু করবো। আর গরম যতই পড়ুক না, চাটা একটু লাগে। সকালবেলা বিকালবেলায় দুটো টাইমে একটু চাটা খাই, তার বেশি আমি দিনে সেরকম আর খুব একটা চা খাওয়া হয় না। তো তারপরে এখন দেখো চা নিয়ে চলে এসেছি ঘরে। তো চাটা খেয়ে তারপরে আমি এখন সন্ধ্যেটা দিয়ে নেবো, গাটা ধুয়ে নিয়েছি। আর এত পরিমাণে গরম লাগছে না বিকালের দিক থেকে, মানে ভালো গরম পড়েছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। তোমাদের